আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি বলছি উনি কি করেছেন। কি করেছি? আমি দরজায় গিয়ে নক করলাম, উনি দরজা খুললেন না। কোথা থেকে এসে জুটেছে সব? এখন রাত দুপুরে গান গেয়ে ভাই বোনের নাচ হচ্ছে। যত সব আদিক্ষেতা, অসহ্য। দেখ, তোকে আর এইসব নিয়ে ভাবতে হবে না। আর এইসব কেন? তোকে আর কোনো কিছু নিয়ে ভাবতে হবে না। আচ্ছা, তাহলে কে ভাববে? আমি না ভাবলে কে ভাববে? আমি আছি তো, আমি নিজে ভেবে নেব। অনেকবার শুনেছি, কিন্তু সেটা একটি কাজে করে কোনোদিন দেখাসনি আমার। নিজেকেই তো সামলাতে পারছিস না। আমি সামলে নেব, আমার একটু সময় দরকার রয়েছে। আমি অপর্ণাকে কথা দিয়েছি যে ওকে একটা সুস্থ জীবন দেবো, একটা সুন্দর সংসার দেব। নিজেকেও কথা দিয়েছি, আমি আমার কথা রাখবো। শোন, আমার তোর কোনো হেল্প দরকার নেই, কোনো সাহায্যের দরকার নেই। আচ্ছা, কিন্তু আমার উপর মাথা গরম করে তো আর সমস্যার সমাধান হবে না। তার চেয়ে আমি বলি একটা কথা, তুই অপর্ণাকে বল, ও যদি কয়েকটা দিন নিজের বাবা মায়ের কাছে। না 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 না, অপর্ণা কোথাও যাবে না, ও এখানেই থাকবে। ও আমার সঙ্গেই থাকবে। আমি যেখানে যাব আমি ওকে নিয়ে যাব। আমি ওকে চোখের আড়াল হতে দেব না। আরে তোকে তো এইসব নিয়ে ভাবতে বারণ করলাম। কেন ভাবছিস? অন্য কিছু নিয়ে ভাব না। আমি অপর্ণাকে ঠিক রাখবো, সুস্থ রাখবো, তার দায়িত্ব আমার। এইভাবে থেকো তোমরা, এইভাবেই আনন্দে থেকো। এই বাড়ির জন্য এরকম আনন্দের একটা পরিবেশেরই ভীষণ দরকার। গুড নাইট, গুড নাইট। আর্য, তুমি এখন এলে? আমি ভেবেছিলাম তুমি একটু আগে আসবে। ওনারা এই জাস্ট বেরিয়ে গেলেন। তুমি ঠিক আছো? হ্যাঁ, ঠিক আছে। আমি আচ্ছা, ঠিক আছে। ওনারা আসলে ওই আমাদের নতুন উইংটা দেখাতে গেল, মীরা নিয়ে গেল। আই হোপ মীরা পারবে। হ্যাঁ, সামনে নেবে সব। ঠিক আছে, আমি তাহলে এবার একটু যাচ্ছি ভেতরে। তুমি চলে যাচ্ছ না? হ্যাঁ, আমি একটু রেস্ট নেবো আর্য, আমি ভীষণ টায়ার্ড। আমার বুঝতে দেরি হয়েছিল কেন আর্য খাবার মুখে দিয়েই উঠে চলে গেল। এখন সবটা পরিষ্কার হয়েছে, কারণ আমাদের কাছে ব্যাপারটা খুব অদ্ভুত। আর আর্যর তো সত্যি কষ্ট হওয়ারই কথা। সহজ না হয় এই সব কিছু মেনে নেওয়া। অপর্ণা, অপর্ণা, স্যার, আমি তাহলে এগোলাম। ওকে, পরে কথা হবে। অপর্ণা, আর্যদা তোমাকে ডাকলেন, তুমি এদিকে চলে এলে? আমার না আসলে একটা কাজ আছে, আমি বরং সেরে নিই ওগুলো তাড়াতাড়ি। আমার তোর সঙ্গে একটু দরকার আছে, একটু কথা বলবো। আমারও কয়েকটা কাজ রয়েছে, সেই কাজগুলো সারা জরুরি। অপর্ণা, তোমার কি অভিমান হয়েছে? আচ্ছা শোনো না, আমি একটু কথা বলে নি। অপর্ণা, একটু এদিকে এসো, আমি বসাতে একটু। দাদা যখন বলছো তখন। ভাই, তোমার দাদাকে বলে দাও আমার ওনার সাথে কোনো কথা নেই। দাদা শেষ বলেছে যে তোমার সাথে ওর কোনো কথা নেই। এই তো আরেক বিপদ হলো। এইরকম কিছু হতে পারে আমি তো ভাবতে পারিনি। ভাবা উচিত ছিল। এক মিনিট, শেষ তো এমনি এমনি সব কথা বলার মেয়ে না। কিছু করেছো তুমি? কি করেছো? জানি না। আমি বলছি উনি কি করেছেন। কি করেছি? আমি দরজায় গিয়ে নক করলাম, উনি দরজা খুললেন না। কিঙ্কর স্যারকে খুলে দিলেন। আমি কথা বলতে চাইলাম, বললেন না, কিন্তু কিঙ্কর স্যারের সাথে বললেন। কি বাবা, এই তো ভারী অন্যায়। না না না, তুমি একদম কথা বলো না, তোমাকে কোনোভাবেই কথা বলতে হবে না। আমি একটু কথা বলতে চাই, তুমি কথা বলতে চাইছো না।
আমি কোনোদিন কারোর উপর জোর কাটাইনি, আজও করব না। এই মেয়েটাকে নিয়ে কিঙ্কর এইসব ভাবছে, আর আমিও কি সব ভেবে ফেলেছি। এই তো আমার সামনে দাঁড়িয়ে আড়ি দেখাচ্ছে বাচ্চাদের মতো। ব্যাস দাদা, আর কোনো কথা হবে না। সিস তোমার সাথে আড়ি করে দিয়েছে, ও আর কথা বলবে না। আড়ি? আচ্ছা আচ্ছা, সিস আজকে এত ভালো রান্না করলো, সবাইকে চমকে দিলাম, তুমি ওর সাথে কথা বললে না? মহা মুশকিল। না না না, কোনো কথা হবে না। দোষ করেছো, শাস্তি পেতে হবে। আরে অপর্ণা, তুমি এসো, তুমি আমার সাথে চলো, এসো এসো চলো। এক মিনিট দাঁড়াও। যে সমস্ত খারাপকে দূরে সরিয়ে রেখে তোমার সিস আজকে সবার জন্য যা রান্না করেছে, হয়তো বাহবা দিয়েছে, ওর জন্য একটা গিফট প্রাইজ প্রাপ্যর, তাই না? অপর্ণা, এগুলো সব মন ভোলানো কথা, একদম শোনো না তুমি, চলো। কি বলো তুমি অর্ক? ভুল বললাম? না, এটা ঠিকই বলেছি। ভাই, তোমার দাদাকে বলে দাও আমার কিছু দরকার নেই। হ্যাঁ, আর ও আরই করে দিয়েছো, এখন কোনো কথা শুনবেও না, কিছু নেবেও না। চলো অপর্ণা। শোনো অপর্ণা, আমার কথাটা শোনো, তোমাকে আমার কিছু বলার রয়েছে। বলুন। নিচে নেমে এসো বলছি। এটাই সুযোগ, দুজনকে আজ আলাদা করা যাবে। না না, অপর্ণার আর কোথাও যাওয়া যাবে না, চলো চলো। না না, এটাও ঠিক, দাদার শাস্তি পাওয়া উচিত, মানছি। হ্যাঁ একদমই। Mrs. চলো। আমার ওর সঙ্গে কথা রয়েছে, তুমি ছোট তাই বুঝতে পারছো না। ঠিকই, আরে আমি ছোট, আমি কিচ্ছু বুঝি না। আমায় আপনি কেনই বা কিছু বলবেন, তাই না? আজ কিন্তু বেশ মজাই হবে, দুই যা একসাথে শোবো আর দুই ভাই একসাথে শোবে। চলো মানছি, সিসকে নিয়ে যাও, যাও। চলো চলো। কি হলো? চলো, কি দেখছো দাঁড়িয়ে? চলো অপর্ণা, চলো। ব্যাস, আর কিচ্ছু করার নেই দাদা, চলো আমরাও যাই। না, যা দেখছি এইভাবে হবে না, অন্যভাবে ভেবে কিছু করতে হবে। একবার নয়, বারবার বারবার কেন হচ্ছে এরকম আমাকে জানতেই হবে। যেভাবেই হোক এর উত্তর খুঁজে বার করতেই হবে আমাকে।